ব্যভিচার বৈধ মনে করে মানুষ করত। বৈধ মনে করে শুধু করত তা নয়, বাপ তার বেটির সঙ্গে রাতের বেলা ব্যভিচার করত, ভাইয়ের বেটা ফুপুর সঙ্গে রাতে ব্যভিচার করত। এতটাই জাহেলিয়াত ছিল যে মানুষ মারা গেলে দাফন করার আগে মাথাটা কেটে নিত, কেটে নিয়ে মাথার মগজটা বার করে ওটাকে শুকিয়ে ভালো করে মদ পান করার পাত্র বানাতো, ওইটাতে মদ পান করত। এত জাহেলিয়াত। নাম্বার 3 নাম্বার ছিল সুদ, যেটা মানুষ বৈধ মনে করে খেত। 4 নম্বরের সব থেকে বড় যেটা ওরা বৈধ মনে করে করত সেটা হচ্ছে গোত্তরীয় ঝামেলা, মানে এক বংশের লোক আর এক বংশের সঙ্গে মারামারি সামান্য কথাতেই। ইতিহাস তার প্রমাণ দেয় যে আউস আর খাজরাত এই দুটি গোত্র একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর যাবৎ তারা যুদ্ধ করেছে। 100 বছর, ভাবতে পারা যায়? এই পাপে নিমজ্জিত জাতির কাছেই একজন নবীকে পাঠানো হয়েছিল, তিনি হচ্ছেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা বলা হয় মক্কাকে বাণিজ্যিক শহর, অর্থাৎ অন্যান্য দেশ থেকে ব্যবসায়ীরা মক্কাতে ব্যবসা করার উদ্দেশ্যে আসতো। মক্কার মানুষ ছিল এত চিটার যে বিদেশের মানুষদের ব্যবসাদারদের টাকাগুলো তারা মানে 2 নম্বরই করে মেরে নিত, ধার বাবদ নিত আর দিত না। মানে এক কথাতে যত রকমের চিটিংবাজি আছে আর কি তখনকার দিনে। এই সময়তেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। আর একটা কথা বলি, বর্তমান সারা বাংলা জুড়ে যত আলেম ওলামা আছে সমস্ত আলেম ওলামা দেখবেন নবীজি নবী হবার পর থেকে মৃত্যু পর্যন্ত এই যে 23 বছরের জীবন, এই 23 বছরের জীবন নিয়ে শুধু আলোচনা করে। কিন্তু তারও আগে যে 40 বছর বয়সে নবী হয়েছেন, এই 40 বছর যে 1 বছর থেকে 40 বছর পর্যন্ত এই যে একটা লং টাইম, এই টাইমেও যে আমাদের জন্য কিছু শিক্ষা আছে সেটা আমরা কিন্তু আলেম ওলামারা খুব একটা বেশি বর্ণনা করি না, করি না। শুধু আমরা এতটুকুই বলি নবী ছাগল চড়িয়েছিলেন, হ্যাঁ, তারপরে ওই নবীজি চাচার সাথে ব্যবসা করতে গিয়েছিলেন, দাদুর সাথে ব্যবসা করতে গিয়েছিলেন, এমুক ঘটনা এটা ওটা হাবি জাবি সব কিছু শোনানো হয়। কিন্তু কেন যে ছাগল চড়াতে হয়েছিল এটা আজ পর্যন্ত শোনা হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার আগে এই দূষিত সমাজকে সংস্কার করার জন্যে যুবকদেরকে নিয়ে সর্বপ্রথম একটা সংগঠন তৈরি করেছিলেন। এই সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফুজুল। তখন তিনি নবী হননি, মানে মানুষটি জন্ম থেকেই ভালো মানুষ ছিলেন। নাম্বার 2, সমাজের প্রতি ছিল খুব দরদ, ভালোবাসা, নরম হাসি, কোমল হৃদয়ের, খুব হৃষ্টপুষ্ট একজন পুরুষ ছিলেন। হিলফুল ফুজুল সংগঠন করে সুদমুক্ত সমাজ গড়ার চিন্তা ভাবনা করেছিলেন। ব্যভিচারকে কি করে সমাজ থেকে উৎখাত করা যায় ভেবেছিলেন, মদ কি করে সমাজ থেকে হটিয়ে দেওয়া যায়। এই কারণে যুবকদেরকে নিয়ে সংগঠন, প্রথম নাম কি? হিলফুল ফুজুল। আর এরই মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 5 কিলোমিটার মতো দূরে একটি পাহাড়টির নাম জাবালে নূর। এই জাবালে নূর নামক পাহাড়ে
আল্লাহর ধ্যান করতেন যে গুহাটায়, গুহাটার নাম হচ্ছে হীরা। এই হীরা নামক গুহাতে আল্লাহর ধ্যান করতেন। একদা জিবরিল আমিন এলেন, আসার পরে আল্লাহ রসুলকে সিনাটা চেপে ধরে দিয়ে বলছেন, আপনি পড়ুন। আল্লাহ রসুল বলছেন, আমি পড়তে জানি না। আবার সিনাটা চাপ দেওয়া হলো, পড়ুন। বলছে পড়তে জানি না। আবার চাপ দেওয়া হলো, পড়ুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। এতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করার জন্য যে সংগঠন তৈরি করেছিলেন হিলফুল ফুজুল, যুবকদেরকে নিয়ে, এই হিলফুল ফুজুল সংগঠন পরিচালনা করছিলেন নিজস্ব জ্ঞান দিয়ে। বক্তব্য বোঝার চেষ্টা করুন। বিনীত অনুরোধ, সময়টা এদিক ওদিক মুড়ি খেয়ে গল্প করে কাটিয়েন না, আমার দিকে ফিরুন। এক, সর্বপ্রথম সমাজ পরিবর্তনের জন্য কিসের জ্ঞান কাজে লাগিয়েছিলেন? নিজস্ব জ্ঞান, তাই না? আল্লাহ তাআলা বুঝতে পারলেন নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। হীরা গুহাতে ডেকে নিয়ে গেলেন। ডেকে নিয়ে গিয়ে নবীকে বলছেন, ইকরা, আপনি পড়ুন। বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। তার মানে আল্লাহ তাআলা বলতে চাইছেন নবীকে, নবী আপনি এমন একটা জ্ঞান অর্জন করুন যে জ্ঞান স্রষ্টা পর্যন্ত আপনার পরিচিতি ঘটিয়ে দিবে। আর এই জ্ঞান ছাড়া সমাজ, একটা জাতি, একটা দেশ, একটা পরিবার পরিবর্তন করা কোশ্চিন কালেও সম্ভব নয়। এক কথায় বোঝা যায়, কোরআনের জ্ঞান ছাড়া কোন সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়, কখনোই নয়। দেখতে পাচ্ছেন না আপনারা? বাস্তব রূপটা দেখুন। লোকের কাছে তবলিগ করে করে বেড়াচ্ছে। তবলিগ বাড়ি থেকে 1 মাসের জন্য বার হচ্ছে। আল্লাহ বলছেন কোরআনের থেকে পৃথিবীতে আর কোনো ভালো কথা নেই। আর এখানে বলা হচ্ছে নবীকে উদ্দেশ্য করে যে ওহির জ্ঞান দিয়ে আপনি সমাজ পরিবর্তন করেন, অর্থাৎ কোরআনের জ্ঞান দিয়ে। কোরআনের জ্ঞান ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। 40 দিন তবলিগ জামাত থেকে বাড়ি এসেছে, বগলে করে 2টো বই নিয়ে ঘুরছে। একটার নাম ফাজাইলে আমল, একটার নাম মুনতাখাবে হাদিস। সমাজ পরিবর্তন করতে বার হয়েছে চাচা আমার। সাবজেক্ট কি? ফাজাইলে আমল, মানুষের লেখা বই। 2 মুনতাখাবে হাদিস, মানুষের লেখা বই। আর আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদকে যে আপনি হিলফুল ফুজুল সংগঠন মাধ্যমে সমাজ পরিবর্তন করতে চাইছেন, কখনোই সম্ভব নয়। আপনাকে ওহির জ্ঞান অর্জন করা লাগবে। তার মানে কোশ্চিন কালেও বগলে করে আর ব্যাগের ভিতর করে ফাজাইলে আমল নিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। কি দিয়ে লাগবে? পবিত্র আল কোরআন দিয়ে সম্ভব। একদিনও চাচাকে দেখলাম না যে নামাজের পরে বলছে বাকি নামাজ বাদ আপনারা সবাই বসে যাবেন, সূরা আসরের তাফসীর হবে। এটা একবারও বলছে না, একবারও এই কথা নাই। ডিসিশন ভুল, আপনি রং পথে চলছেন। এই দ্বারাতে সমাজ পরিবর্তন করা যাবে না। সমাজ পরিবর্তন করতে গেলে ওহির জ্ঞান, আল কোরআনের জ্ঞান দ্বারাতেই সম্ভব। নাম্বার 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন। কাদের নিয়ে করেছিলেন? যুবক। তার মানে বোঝা যায় সমাজকে পরিবর্তন করার দ্বিতীয় পদক্ষেপ যুবকদেরকে দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। আজকে আমাদের সমাজ টোটালি উল্টা। 60 বছর বয়স হলে মমতা ব্যানার্জির সরকার বা নরেন্দ্র মোদী সরকার তার চাকরি শেষ বলে ঘোষণা করে দেয়। 60 বছর মানে তুমি আর স্কুলে এসো না, বাড়িতে বসে বসে অর্ধেক বেতন খাও, কারণ তোমার বুদ্ধি কমে গেছে। তুমি স্কুলে আসা মানে ছাত্রছাত্রীদের সর্বনাশ করবে, তোমার বুদ্ধি কমে গেছে। তার মানে উপর মহলের বুদ্ধিজীবী মঞ্চ এটা জেনেছে
যে একটা মানুষের 60 বছর বয়স হওয়া মানে তার আস্তে আস্তে সবকিছু কমতে থাকে, আর বাড়ে না। আমরা এত বড় মাথা মোটা মুসলমান যে যাদেরকে ওই চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ রিটায়ার হয়ে গেছে যারা, তাদের হাতে সমাজের বড় বড় খাতা তুলে দিয়ে বলছি তুমি সেক্রেটারি হও, আর তুমি বলছে বালতু বসে আছো, চাকরি বাকরিতে নেই, তুমি মোতোয়াল্লি হও মসজিদের। বড় দুটো খাতা, তুমি সর্দার হও, বড় দুটো খাতা ধরিয়ে দিয়েছে। কি বললাম বুঝলেন না? ওর বুদ্ধি আছে, ও তো বুদ্ধি কমছে না বাড়ছে? কমছে। উপর মহল বুঝতে পেরেছে বুদ্ধি কমছে, ওই জন্য ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর আমাদের সমাজ এত বড় মাথা মোটা, তাদেরকে বড় বুদ্ধিজীবী হিসাবে সমাজের সমস্ত কাজের দায়িত্ব দিয়েছি। আমি মুমতাজুল ইসলাম বলছি, কোশ্চিন কালেও কিয়ামত পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না। অবিলম্বে সমস্ত বয়স্ক মানুষদেরকে ছাঁটাই করে যুবকদেরকে আগের ভূমিকা পালন করাতে হবে। সমস্ত কাজে, মাদ্রাসা, মসজিদ, মুক্তব, ঈদগাহ, জলসা, সমস্ত ব্যাপারে সমস্ত দায়িত্বে থাকবে যুবক ছেলেরা। আরে এরা তো সেই যুবক রাতের বেলা পরের ঝাড়ের বাঁশ কেটে জায়গা দখল করে ক্লাব করে, এরা তো সেই যুবক। এরা তো সেই যুবক ভারত আর অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলা ম্যাচ হলে রাত 2টোর সময়তে দোকানদারকে খুলে তার দোকান থেকে পোলট্রির মুরগি কিনে 1টার সময়তে রান্না বান্না, 3টের সময় খাওয়া, এটা তো সেই যুবক। কি বললাম বুঝলেন না? হ্যাঁ, তার মানে যারা পরের ঝাড়ের বাঁশ কেটে রাতারাতি ক্লাব তৈরি করতে পারে, যে যুবকেরা রাত 12টার সময়তে গ্যাস ওভেন ভাড়া করে পিকনিক করতে পারে, বলুন তো দেখি এই যুবকদের দ্বারাতে মসজিদের ঢালাই, ঈদগাহের প্রাচীর, জলসার প্যান্ডেল আটকাবে কি আটকাবে না? আটকাবে না? এদের দ্বারাতেই সম্ভব। ওই জন্য বলছি, আপনি আগে আগে খাতাপত্র জমা দিয়ে বলুন আমার ছেলেকে করো, আমি এবার বসছি। কি বললাম বুঝলেন না? আবার কিছু লোক এরকম আছে সমাজে, নদিয়াতে নেই, আমাদের ওদিকে আছে, দায়িত্ব না পেলে সেই মসজিদের নামাজ পড়তে যায় না, হ্যাঁ, মাদ্রাসায় দান করে না। আচ্ছা, একটা কথা, আমি তো বাস্তব কথা বলি, ওই জন্য দেখবেন সোশ্যাল মিডিয়াতে শুধু আমায় গালাগালি। দেখেছেন তো আপনারা, কিছুদিন আগে আমার গাড়িতে বোম মেরেছে, সব সোশ্যাল মিডিয়া দেখেছেন। তা আমি তো কারুর বইয়ের হাত ধরে টানতে যাইনি, তা আমার গাড়িতে বোম মারবে কেন? নিশ্চয়ই জায়গাতে মলমটা দিয়েছে এই কারণে, বুঝলেন না? তা আমার কাজই হচ্ছে হয়ে, আমি যখন ডাক্তার, তার রোগ সারিয়ে তবে আমায় যেতে হবে, আর সারাতে না পারলেও রোগের চিকিৎসাটা অন্তত করে দিতে হবে। চিকিৎসা করি তাহলে দুটো একটা রোগের। পঞ্চায়েত ভোটের টিকিট না পেলে আমি জানি লোক রাগ করে, কারণ যদি পঞ্চায়েত হওয়া যায় অন্তত দুটো পায়খানা ঘরের টাকা মেরে খাওয়া যাবে, এটা লাইন আর কি। সবাই এরকম ভালো লোক আছে অবশ্য, সব পঞ্চায়েতকে আমি বলছি না, কিছু ভালো লোক আছে। যে কথা বলছিলাম, পঞ্চায়েত ভোটের যদি কেউ টিকিট না পায় তাহলে রাগ করে, তবুও মানায় যে না এখানে কিছু মুনাফার ব্যাপার আছে। কেউ যদি প্রধানের টিকিট না পায় রাগ করে, তবুও একটা মানায়, কারণ এখানে কিছু ব্যাপার আছে, এদিক ওদিক করা আছে না নেই? আছে। রাজনৈতিক ব্যাপারে তবু টিকিট না পেলে মানায়। তোমাকে মসজিদের সেক্রেটারি করা হলো না, তুমি ওই মসজিদে যাচ্ছ কেন? ব্যাপার কি তোমার? নিশ্চয় গোলমাল আছে, এই উচিত কথা বলেছে, নিশ্চয় গোলমাল। গত 1 সপ্তাহ আগে কোন এক জায়গাতে জলসা করতে যাচ্ছে, আমার ড্রাইভার জানে। তা আমাকে একটা লোক যে ঘরে বসে আছে ওই ঘরে জিজ্ঞেস করছে, মৌলভী সাহেব, তা বলছে কি? বলছে আমি একটা লোককে খুন করব ভাবছি, এটা কি ইসলামে জায়েজ? জি না তো ভাই, ইসলামে একদম হারাম, অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করা যাবে না। বলছে যে পাপ করেছে ও খুনেরই যোগ্য। যে করেছে কি? বলছে 80,000 টাকা দেওয়া হয়েছে, 1,80,000 মসজিদের জমি কিনতে। ও জমিটা কিনেছে কিন্তু ওর বড় বেটার নামে করে নিয়েছে। আল্লাহর কসম করে বলছি, এই ঘটনা সমাজে আছে না নেই? অনেক জায়গাতে, আপনার নদিয়া না থাকলেও অনেক জায়গায় খোঁজ নিয়ে দেখুন, এরকম অন্তত 200 মসজিদ বার হবে, এরকম ল্যাপড়া কেস আছে, আছে না নেই? আছে। আল্লাহু আকবার। ওই জন্য আপনাদেরকে বলছি, দয়া করে যুবকদেরকে সব কাজে এগিয়ে দেন, খাতাপত্র ওদের হাতে তুলে দেন। আপনারা বুদ্ধি দেওয়ার জন্য কোনো রকম বসে থাকুন, কাজ ওদেরকে দিয়ে করান। সমাজ পরিবর্তন করতে গেলে কাদের দিয়ে করা লাগবে? যুবকদেরকে দিয়ে করা লাগবে। যুবক ভাইরা যারা আছেন আপনারা বসে যান। আজকে আলোচনা হবে শিক্ষার গুরুত্ব। চলুন এবার আলোচনা শুরু করা যাক। সর্বপ্রথম এটা জেনে রাখুন,
শিক্ষা আর বিদ্যা এই দুটো জিনিস এক নয়, আলাদা। কি বললাম বুঝলেন? শিক্ষা আর বিদ্যা আলাদা। বিদ্যা কাকে বলে? ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, আর 30 বছর ভিজায়ে রেখেছি 2 নয়নের জলে, এর নাম বিদ্যা। অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ, চাই নাই কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ, চাই নাই কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ, এর নাম বিদ্যা। এর নাম কি? এই যে বলছে কুমুদ রঞ্জন মল্লিক, ঠিক ছোটতে কবিতা পড়ানো হতো। হ্যাঁ, গুটি ছয় পায়রা গুটি কত হাসরে, আমাদের ঘরে ঘরে একসাথে বাসরে, কত সব কবিতা মুখস্থ ছিল আগে ছাত্র জীবনে। যাই হোক, এর নাম কি? বিদ্যা, তাই না? হ্যাঁ। আমার মেয়ে স্কুলে পড়ে, খিচুড়ি স্কুলে, 3.5 বছর বয়স, পাড়ায় খিচুড়ি স্কুলে যায়। তাও যখনই বলি মা তুই কি শিখলি বলতো, বলছে হাট্টিমা টিম টিম, তার মাঠে পাড়ে ডিম আর খাড়া দুটি সিং আব্বু। তো 1 মাস পরে বাড়ি গেলে মা কি শিখেছো বলো, ওই সেই একই হাট্টিমা টিম টিম, ওর ওইটা আর ওর বলে না আর কি। তো আমি একদিন বিরক্ত হয়ে ক্লাবের দিদিমণিকে গিয়ে বলছি, ICDS এর যিনি দিদিমণি, বলছি ম্যাডাম আমার মেয়েকে এছাড়া আর অন্য কিছু শিখতে পারবে না জীবনে? আজকে তো প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেল। বলছে কি শিখেছে? বলছে, আমি বলছি ওই যে হাট্টিমা টিম শিখেছে। আচ্ছা ম্যাডাম আপনার কাছে একটা জিনিস জানতে চাই, হাট্টিমা টিম মানে কি ব্যাপারটা? বুঝতে পারি না তো। তো বলছি আপনি বক্তা লোক, সোশ্যাল মিডিয়ায় এত দেখি, আপনি হাট্টিমা টিম জানিস না? জানি না তো। বলছি ওই তার হাট্টিমা টিম টিম, ওই মাঠে ডিম আর ওই খাড়া সিং, ওই হাট্টিমা টিম টিম। আচ্ছা ঘোড়ার ডিম তুমিও বুঝো না, তুমিও বুঝো না হাট্টিমা টিম কার নাম? কি বললাম বুঝলেন? এটার নাম কি? বিদ্যা। বিদ্যা মানে হচ্ছে এমন একটা জিনিস কণ্ঠস্থ করা, এমন একটা জিনিস মুখস্থ করা, যেটা মুখস্থ করার ফলে তার চারিত্রিক, তার ব্যবহার, তার কথা, তার চাল চলন, তার সমস্ত কিছুর ভিতরে একটাও দিক পরিবর্তন করে দিতে পারে না, এর নাম বিদ্যা। কি বললাম বুঝলেন? শিক্ষা কার নাম? শিক্ষা হচ্ছে ওইটা যেটা শেখার পরে তার চরিত্র পরিবর্তন হয়, তার ব্যবহার পরিবর্তন হয়, তার কথার পরিবর্তন হয়, তার আখলাক পরিবর্তন হয়। এই পরিবর্তন যেটা হয় এটার নাম শিক্ষা। আর যেটা শুধু মুখস্থ করে কোনো কাজ হয় না, ওইখানে তোর দাদির কবর, তা আমার বাপের কি তোর দাদির কবরটা? এটা ব্যাপার না, ওইতে কোনো উপকার হয়েছে আমার এটা শিখে? কোনো উপকার নেই। এটার নাম বিদ্যা, এটার নাম শিক্ষা। এবার আপনাকে আবার বলছি, শিক্ষা 2 প্রকারের। কয় প্রকারের? 2। এক হচ্ছে দুনিয়াবি শিক্ষা, 2 হচ্ছে দ্বীনি শিক্ষা, অর্থাৎ যে শিক্ষা আখেরাতে কাজে লাগবে, তাই না? চলুন, এই দুটো শিক্ষার ভিতরে গুরুত্ব দিয়েছেন আল্লাহ কোনটা বেশি? আল্লাহ বলছেন কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আরে যারা দ্বীনের জ্ঞান রাখে না, যারা কোরআনের জ্ঞান রাখে না, এরা কিচ্ছু জানে না। একটা জানলেওয়ালা লোক আর একটা না জানলেওয়ালা লোক, এরা দুটো কি সমান? সমান নয়। আল্লাহ বোঝাতে চাইছেন যারা কোরআন জানে, যারা দ্বীনের জ্ঞান জানে, এরা হচ্ছে জাননেওয়ালা, যারা জানে না এরা অজাননেওয়ালা। 1। 2, আল্লাহ তাআলা আবার বলতে গিয়ে বলছেন কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ রাসূলকে বলছেন নবী আপনি বলুন, চোখওয়ালা লোক আর চক্ষুহীন লোক, এরা দুজন কি সমান? সমান? সমান নয়। সমাজে আগুন লেগেছে এখন, বুঝলেন তো? আসলে কোরআন শুধু পড়লে হবে না, তার ভিতর থেকে মাল বার করতে হবে নিচড়িয়ে, বুঝলেন না? আপনারা তো ভালোই গাছ কেটে যেমন রস বার করছেন, ঠিক তেমন কোরআন শুধু আয়াতটা পড়লে হবে না, এর ভিতরে যে কত কথা আছে ভরা। দেখুন আল্লাহ তাআলা বলছেন যাদের ভিতরে দ্বীনের জ্ঞান নেই, যারা কোরআন মাজিদ জানে না, এরা অন্ধ। কে বলছে? আল্লাহ। আল্লাহ বলছে, তাই তো? আল্লাহ বলছে
সারা পশ্চিম বাংলাতে আমি একটা সমীক্ষা করে দিচ্ছি, সমীক্ষাটা আপনি মেলান। প্রয়োজন হলে গাল যদি দিতে ইচ্ছা করে আমাকে সামনাসামনি দেবেন, এখনই দিয়ে দেন গাল, পিছনে কেউ গাল দিবেন না। আমি একটা সমীক্ষার কথা বলছি। সারা পশ্চিম বাংলায় যে সমস্ত মিশনগুলো জন্ম হয়েছে, বলুন তো এই মিশনারি শিক্ষাগুলো আজ থেকে 10-15 বছর আগে ছিল না? তাহলে এদের এত রমরম করে বাজারটা গরম হচ্ছে কেন? আজকে 2 তলা, কালকে 3 তলা, তারপরের দিন 5 তলা, আজকে 2000 টাকা অ্যাডমিশন ফি, তারপরের দিন 20,000 টাকা ফি, তবুও মানুষ পিছনে হটে আসে না। অথচ আপনাদের এলাকায় নদিয়াতে যত মাদ্রাসাগুলো ছিল, সব মাদ্রাসাগুলো দেখবেন আজ থেকে 50 বছর আগে যেমন দীপ 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 করছিল, আজও তেমনই করছে না? কারণ আছে। গোলাম হোসেন কোনোদিন ভেবেছেন এগুলো? না। ওই জলসা হয়, দান তোলে, 5,000 টাকা দিয়ে চলে এলেন, কোনোদিন ভেবেছেন? ভাবার আপনার টাইম নেই, কথাগুলো ভাবুন। মিশনগুলি এত উচ্চ রঙের পৌঁছে যাচ্ছে তার একটা কারণ, এই মিশনগুলি যারা পরিচালনা করেন তারা হচ্ছেন এক শ্রেণীর জেনারেল লাইনের শিক্ষিত লোক। কি বললাম বুঝলেন? দেখবেন মিশনের যিনি মালিক, নয় তিনি একজন প্রফেসর আগে ছিলেন, নয় তিনি একজন কি বলবো মাস্টার, নয় তিনি একজন উচ্চ শিক্ষিত জেনারেল লাইনের। এইরকম লোকেরা কিন্তু সব মিশনের দায়িত্বগুলো থাকে না? থাকে। তার মানে বোঝা যায় যে কাজের লোক তাকে সেই কাজে দিলে ডেভেলপ হওয়ার সম্ভাবনা আছে না নেই? এই মমতাজুল ইসলাম জীবনে কোনোদিন ফুটবল বুঝি না। তা আমি এই জানকীনগর গ্রামে ঢুকেছি, তা আমি সব জায়গায় বক্তা। তা গ্রামের যুবক ছেলেরা বলছে, হুজুর আজকে রেফারিটা আপনি করুন, আপনি সম্মানী লোক এসেছেন। না, আমার হাতে বাঁশিটা তুলে দিয়েছে। 16 দলের টুর্নামেন্ট, 16 দলীয়। আচ্ছা বলুন তো, ম্যাচটা শেষ পর্যন্ত পৌঁছাবে না তার আগে 4-5 জন বহরমপুর হসপিটালে ভর্তি হয়ে যাবে? কারণ কি বলুন তো, আমি তো বুঝি না হ্যান্ডবল কাকে বলে, কি করে থ্রো করতে হয় এ জ্ঞান তো আমার নেই। প্ল্যান্টি কাকে বলে তো আমি জানিই না। অফসাইড কি করে হয় এ জ্ঞান তো আমার নেই। এ জ্ঞান রেফারির আছে, ওকে দিয়ে খেলাটা শেষ পর্যন্ত চালাতে হবে। এটা হচ্ছে জ্ঞানী লোকের পরিচয়, তাই না? মাদ্রাসাগুলো দীপ দীপ করছে কেন? আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যার ভিতরে দিনের জ্ঞান নেই এরা অন্ধ। আই মমতাজুল ইসলাম 2 চোখে দেখতে পাই না। আমাকে যদি হাতে একটা 5 ব্যাটারির লাইট যদি ধরিয়ে দিয়ে বলা হয় এই লোকটাকে তুমি ওই রাস্তা পর্যন্ত পৌঁছে দাও, বলুন তো সম্ভব হবে? না। কারণ আমার লাইট কি আর দিনে কি রাতই বাকি, আমি তো অন্ধ। তা আমরা মাদ্রাসা মসজিদের যাদের দায়িত্ব দিয়ে রেখেছি, একটা লোক ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম কেউ থাকতে পারে, তার সিংহভাগ লোক তারা কোরআন হাদিসের জ্ঞান রাখে না। কি বললাম বুঝলেন না? হাদিস এবং কোরআনের জ্ঞান রাখে না। আল্লাহ বলছে যার কোরআনের জ্ঞান নেই সে অন্ধ। তাহলে অন্ধ লোককে যদি বিশাল একটা প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়ে দেওয়া হয়, ও প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চলবে? ও বুঝবে কোন মাস্টারকে দিয়ে কোন সাবজেক্ট পড়াতে হয়, কোন বছরে কোন ছাত্রকে কোন ক্লাসে পড়ালে বেশি ভালো হয়? এটা ওর পক্ষে সম্ভব নয়। অবিলম্বে সারা পশ্চিম বাংলার যত মাদ্রাসা আছে, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা বলতে চাইছি যে পশ্চিম বাংলার প্রত্যেক মাদ্রাসা বড় বড় আলেমদের হাতে তুলে দেওয়া হোক। আলেমদের হাতে যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত প্রতিষ্ঠানগুলো দায়িত্বের ভিতরে না থাকবে, কোশ্চিন কালো এর থেকে সমাজ কিছু আশা করতে পারে না। খুব সাবধানে থাকবেন, এসব ব্যাপারগুলো ভাববেন। আল্লাহ তাআলা দ্বীনি শিক্ষার মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মর্যাদা দিয়েছেন? তিনি বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ। এখানেও একটা আমাদের মাথাতে গোবর ঢুকে আছে আজও পর্যন্ত। আমরা ফরজ মানে ভেবেছি যে আমার বেটাকে 15 বছর যাবত মাদ্রাসায় পড়তে হবে আর পাগড়ি নিতে হবে। কি বললাম বুঝলেন না? তাছাড়া জান্নাত যাওয়া যাবে না। জি না, এর ব্যাখ্যা এরকম নয়। আপনার বেটা প্রাথমিক পর্যায়ের ইসলামের বেসিক জিনিসগুলো জেনে যাক। তাওহীদ কাকে বলে, শিরক কাকে বলে, সালাত কি করে আদায় করতে হয়, কিভাবে ঈমান চলে যায়,
পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। জি, এই ব্যাপারগুলো যদি আপনার বেটা সঠিক তাওহীদ, আকীদা, মানহাজ, এই ব্যাপারগুলোতে যদি তার সঠিক জ্ঞান থেকে থাকে, অবশ্যই সে আল্লাহর নবীর এই হাদিস পালন করে ফেলেছে। তারপরে আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, উকিল হোক, সব কিছু আপনার বেটা হোক, কোনো আপত্তি নেই। কি বললাম বুঝলেন না? আল্লাহর নবী বলেছেন দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ, কিন্তু তারপরে তিনি এরকম কোন বাক্য ব্যবহার করেননি যে তারপরে অন্য শিক্ষা হারাম। এটা বলেছেন না। ওই জন্য আপনাকে আমি একটা কথা বলে দিচ্ছি, যারা শিক্ষিত মানুষ তারা ভালো করে বুঝতে পারবেন। সেটা হচ্ছে এই, দ্বীনের জ্ঞান অর্থাৎ কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ কেন? আপনার বেটার উপরে বাধ্যতামূলক কেন? এই মুমতাজুল ইসলাম বলছি, আপনার বেটা বেটির ভিতরে যদি দ্বীনের জ্ঞান না থাকে, খোঁজ নিয়ে দেখুন আপনার বেটা বেটি দুজনাই বেঈমান হয়ে গেছে। আপনি বুঝতে পারেননি, আপনি বুঝতে পারেননি। কোরআন বলছে ওর নাম ঈসা। ওর নাম কি? ঈসা আলাইহিস সালাম। একটা নবী এসেছিলেন না? স্কুলে বইয়ে কি পড়ানো হয়? যিশু। ওই তো একজন বলছে যিশু, তাই না? বলুন, আপনার বেটা যদি শুধুমাত্র জেনে থাকে ওর নাম যিশু, ঈসাটা যদি না জানে, তাহলে আপনার বেটার আর ইমাম থাকবে? থাকবে না। কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম। আপনার বেটা জেনেছে মেরি। তা মেরি যদি আপনার বেটা শুধু জেনে বসে থাকে, আপনার বেটার ইমাম থাকবে না। ইসলাম বলছে ওর জন্ম হয়েছে বাইতুল লাহাম। স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বেথলেহেম। বলুন, স্কুলের পড়াটা যদি নিয়ে ও যদি শুধু বসে থাকে, তাহলে আপনার বেটার ইমাম থাকবে? থাকবে না। কুরআন বলছে বাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। নিশ্চয়ই মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। কি দিয়ে তৈরি করা হয়েছে মানুষকে? মাটি দিয়ে। স্কুলের সঙ্গে কত সংঘর্ষ দেখুন। আপনাকে এক জায়গায় এসে আমি বুঝিয়ে দেবো যে স্কুলের শিক্ষাটা প্রয়োজন আছে, এটাও বোঝাবো। কেমন সংঘর্ষ? হেডমাস্টার চার্লস ডারউইন, ওনার একটা থিওরি হচ্ছে বানর থেকে মানুষ হয়েছে, আছে না? বলছে বানর থেকে মানুষ। হ্যাঁ, এটা আজও পর্যন্ত হেডমাস্টারও বুঝেছে বানর থেকেই মানুষ। ওই জন্য দেখবেন হেডমাস্টার যে রুমে থাকে ওই রুমে একটা ক্যালেন্ডার আছে, একটা মানুষ এইরকম করে আছে, তারপরে একটা এইরকম, তারপরে দেখবেন একটা এরকম, তারপরে গড়িয়াল, তারপরে একজন মানুষের মতো হাফ প্যান্ট পরা, তারপরে একজন ফুল প্যান্ট পরা। ক্যালেন্ডার আছে, ডাক্তারখানাতে থাকে, দেখেছেন? কেন? মানে চার্লস ডারউইনের থিওরি হচ্ছে যে মানুষ বানর থেকে বিবর্তন হতে 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 এক পর্যায়ে মানুষ হয়েছে। আসলে এইসব 2023 সালে এইসব পড়া যদি স্কুলে পড়ায়, তাহলে হেডমাস্টার পাগল ছাড়া আর কিছু না। 2023-এ এইরকম পড়ানো হয়? আশ্চর্য ব্যাপার। আপনার বাড়িতে একটা গরু আছে, গরু, দেশি গরু। আপনি যদি মনে মনে করেন আমার একটা জার্সি মানে বাছুরের খুব শখ, বলুন তো দেশি গরুর পেট থেকে জার্সি বাছুর পাওয়া সম্ভব না অসম্ভব? কি চাষি লোক বলতে পারছেন না? সম্ভব। ডাক্তারকে বললে জার্সি গরুর ইঞ্জেকশন দিয়ে দিলে জার্সি বাছুর হয়ে যাবে? হবে কি হবে না? হবে, সম্ভব এটা। কিন্তু আপনার খুব ইচ্ছা আছে, হরিণ তো কিনতে পাওয়া যায় না, ডাক্তারবাবু একটা হরিণের ইঞ্জেকশন দিয়ে দেন তো, সামনে মাসে যাতে একটা হরিণের বাচ্চা হয়। বলুন তো এটা কিয়ামত পর্যন্ত সম্ভব? সম্ভব না। তাহলে গরুর পেটের ভিতরে যাবতীয় মেশিনের ব্যবস্থা করা হয়েছে। আপনি অস্ট্রেলিয়ান নেন, আপনি জার্মানদের নেন, আপনি থাইল্যান্ডের নেন, আপনি বাংলাদেশি জাতের নেন, আপনি ব্রাহ্মা জাতের নেন, আপনি জার্সি নেন, যাই নেন, নাম হতে হবে তার গরু। গরুর ইঞ্জেকশন দিলেই ওর পেটের যত রকমের সিস্টেম সব গরুরই হবে, অন্য কোনো প্রাণী সম্ভব নয়। তাহলে বানর একটা আলাদা প্রাণী, তাই না? বানর আলাদা প্রাণী। আচ্ছা, ওর থেকে মানুষের জন্ম হয়েছে, এটা কি মেনে নেওয়া যায়? মাঝে সাঝে ভাবি যে পাগল কি আর গাছে ধরে? হ্যাঁ, এইসব কথা এখনো লেখে 2023-এ স্কুলে পড়ানো হয়। আশ্চর্য ব্যাপার। কোরআনের সঙ্গে সংঘর্ষ এই কথার।
কোরআন বলছে মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে, মাটির মূল উপাদান মাটি। স্কুলে বলা হচ্ছে চার্লস ডারউইনের থিওরি, কি দিয়ে না বানর থেকে মানুষ হয়েছে। বলুন আসমান এবং জমিন ডিফারেন্স হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আপনার বেটা যদি শুধু চার্লস ডারউইনের থিওরি বানর থেকে মানুষ হয়েছে এইটা যদি জেনে বসে থাকে, আপনার বেটার ঈমান থাকবে না যাবে? যাবে। তার মানে আমি মমতাজুল ইসলাম বলতে চাইছি, আপনার বেটা যেমন চার্লস ডারউইনেরটাও শিখবে, ঠিক তেমন কোরআনেরটাও যেন জানে। আপনার বেটা স্কুলে যেমন এটা শিখবে ওর নাম যিশু, আপনার বেটা এটাও যেন শেখে ওর অরিজিনাল নাম ঈসা। কি বললাম বুঝলেন? এই দুটো জ্ঞান রাখতে হবে। যদি শুধু একটাই পড়ে যান তাহলে কে বিপদ। আমরা কিন্তু একটাতেই পড়ে আছি, একটাতে পড়ে আছি না? পড়ে আছি। আর আমি আপনাদেরকে একটা সমীক্ষা বলে দিচ্ছি। আমার বয়স আমার মায়ের হিসাব অনুযায়ী 32+। কি বললাম বুঝলেন? এই 33 আমার পা দিয়েছি। 90 সালে আমার জন্ম। আপনাদের থেকে একটা দিক আমার সব থেকে বেশি। এখানে যতজন আছেন, লেখাপড়া না, টাকা পয়সা না, ভালো গাড়ি তাও না, ভালো বাড়ি তাও নয়, অনেক মানুষের সঙ্গে মেশা আর অনেক জায়গায় ভ্রমণ করার একটা এক্সট্রা নলেজ আমার ভিতরে আছে, যা আপনাদের নেই সবার। সারা পশ্চিম বাংলা, ভারত, বাংলাদেশ সমস্ত জায়গাতে ঘুরে আমার যা নলেজে এসেছে যে এই যে মাদ্রাসাগুলো সারা পশ্চিম বাংলাতে চলছে, আর খুব জোর যদি হয় 20 বছর, তারপরে দেখবেন মাদ্রাসাগুলোতে ছেলে পিলেও নাই, শিক্ষকও কেউ নাই। আল্লাহর ঘর, আল্লাহর দিন, আল্লাহ চালাবে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু সমীক্ষাটা আপনি ভালো করে এখনই বিবেচনা করে দেখুন, মিশনওয়ালারা যেভাবে লেগেছে মাদ্রাসাতে, আর কেউ তার বেটাকে সহজে দিচ্ছে? কারণ কি, প্রত্যেক গার্জেন, প্রত্যেক কর্তৃপক্ষ এখন হিসাবি। ও ভেবে রেখেছে কষ্ট করে যদি আমার বেটাকে মিশন থেকে, আলামীর মিশন থেকে যদি পাস করানো একবার যদি যায়, আমার বেটা যদি ডাক্তার হয়, 4টে রুগী দেখলে 2000, 500 করে ফি। ভেবেই রেখে দিয়েছে, ভেবে রাখেনি। আর মৌলভী সাহেব করবে একটা বেটাকে 4 বার ভাবছে 15 বছর মিনিমাম পড়তে হবে, 6500 বেতন, আর মমতার 3000, 9500। আমার লোকের গালাগালি তো আছেই, এটা ওটা, আজানের কম বেশি এটা ওটা তো আছেই। আচ্ছা বলুন তো, কেউ তার বেটাকে আর স্বতঃস্ফূর্তভাবে মাদ্রাসায় নিয়ে যেতে চাইবে? চাইবে? চাইবে না। এর জন্য কিন্তু আল্লাহর কসম করে বলছি, আমি মমতাজুল ইসলাম একজন সমাজের মানুষ, আপনারা যেমন কোনো সমাজের, এই গ্রামের মানুষ, আমিও কিন্তু আমার গ্রামের একটা সমাজের মানুষ। আমরা কিন্তু সব সমাজের মানুষেরা দায়ী, সব দায়ী। কারণ প্রতিটা মানুষ হিসাব করছে। এই যে জলসাটা দিয়েছে, কমিটি হিসাব করে দিয়েছে, মমতাজুল ইসলাম এত টাকা, এবাদুল্লাহ এত টাকা, প্যান্ডেল এত, যা হবে সেটা লাভ, হিসাব করে প্রথমেই নিয়েছে ওরা। দিয়েছে। কেউ বিনা হিসাবে চলে না। প্রতিটা গার্জেন ভাবছে আমার বেটা আগামী ভবিষ্যতে এমন একটা কিছু হোক যে আমার বেটা সুখে থাকবে, 2 তলা বাড়িতে এসি চালিয়ে ঘুরবে, আমার বেটা গাড়িতে। সব বাপের স্বপ্ন আছে না নেই? কিন্তু একটা বাপ যখন মসজিদের ইমামের দিকে তাকিয়ে ফেলছে, তখন তার মনোবল আস্তে আস্তে ভেঙে গিয়ে বলছে, না, আমার বেটাকে আর মৌলভী সাহেব করা যাবে না। করবে কি করবে না? আশ্চর্য ব্যাপার। এই ইমাম সাহেবদের এসব বেতন, তারপরে হাবিজাবি, এগুলো যতদিন না পর্যন্ত সচ্ছলতার সাথে না আসবে, ততদিন পর্যন্ত মাদ্রাসার দিকে মানুষের আরও অনীহা, আরও মানে ঘৃণা জন্মাবে এদেরকে দেখে। এর জন্য আমরা দায়ী। এর জন্য কারা দায়ী? আমরা দায়ী।